ওয়েলকাম ব্যাক। আমি অর্জুন। তো এই ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনারা লোবাবেল প্রো কিভাবে আনলিমিটেড গুগল এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করবেন। তো দেখুন, ইতিমধ্যে আমি একটি নতুন অ্যাকাউন্ট সাইন ইন করছি। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, দেখুন যে এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে এক্সটেনশনটা। ওকে, তো আমি এটা জাস্ট এটাকে একটু সেট আপ করে নেই। ওকে, তো আমি জাস্ট একটা ডেমো স্বরূপ সব কিছু আমি দিয়ে রাখলাম। ওকে, ওকে, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের লোবাবেলটি অন হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি একটু আমাদের ক্রেডিট চেক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা 5 ক্রেডিট, যেটা আমাদের সাইন আপের এবং সাইন ইন মানে ফার্স্ট সাইন আপ করে আমরা আসলে 5 ক্রেডিট ডেইলি আমরা 5 ক্রেডিট করে বোনাস লোবাবেল আমাদেরকে দিয়ে থাকে। তো এখানে জাস্ট সেইটাই আছে। ওকে, এখন আমরা দেখব যে এই 5 ক্রেডিট ব্যবহার করে আমরা কিভাবে আনলিমিটেড আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। মানে আমরা যতই যাই করি না কেন আমাদের কোনো ক্রেডিট দরকার হবে না বা কোনো প্রকার কোনো ক্রেডিট ব্যয় হবে না। কিন্তু একটি বিষয়, আপনাকে এখানে মিনিমাম 1 ক্রেডিট থাকতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেন আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো এটার জন্য আমি জাস্ট গুগল ক্রোম থেকে চলে আসলাম 3 ডট, দেন এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। তো এটার ভিতর থেকে আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের ডেভেলপার মোড এটা অন করে রাখবো। ওকে, দেন এই এক্সটেনশনটি আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে লোবাবেল বি প্লাগইন। এটা আমি দিয়ে দিব। তো এটা জাস্ট একটি মডিফাইড প্লাগইন। আমি এটাকে আগে প্রথমে আমি এক্সট্র্যাক্ট ফাইল করে নিলাম, এক্সট্র্যাক্ট। ওকে, এখন আমরা জাস্ট এটাকে ধরে আমরা ড্রাগ করে আমাদের ব্রাউজারের ভিতরে আনবো, দেন এই যে ইনস্টল। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে ইতিমধ্যে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে প্লাগ ইন অপশন থেকে আমরা এটা এখানে পিন করে দিয়ে দিব। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগ ইনটি কিন্তু ইতিমধ্যে অফ মোডে আছে। ওকে, তো এটাকে আমরা আগে অন করব। তো অন করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের এই লোবাবেল অ্যাকাউন্টের ইমেইল এবং একটি লাইসেন্স কি, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, তো আমি জাস্ট একটি ব্যবহারের জন্য আমি একটি লাইসেন্স কি আমি এখন জেনারেট করে নিচ্ছি। জাস্ট হোল্ড অন। ওকে, তো আমাদের লাইসেন্স কি জেনারেট করা শেষ। তো এখানে আমি 3 দিনের একটি লাইসেন্স কি আমি ইতিমধ্যে জেনারেট করলাম, যে লাইসেন্স কিটা আমি আপনাদেরকে দিব এবং এইটা কত দিনের আপনারা চাচ্ছেন আমাদের বিভিন্ন প্যাকেজ অনুযায়ী আপনারা সেটা নিতে পারেন। ওকে, তো এখন দেখুন আমি এখানে আমার লাইসেন্স কিটি বসালাম এবং আপনার লোবাবেলের যে ইমেইলটিও কিন্তু আমাকে দিতে হবে, আমি যেটার উপরে ভিত্তি করে এই অ্যাক্টিভেশনটি আপনাকে দিব। ওকে, তো আপনি সেটা দিয়ে জাস্ট অ্যাক্টিভ লাইসেন্স এখানে ক্লিক করবেন, একটু সময় নেবে, দেন দেখবেন যে আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি আমাদের সময় কাউন্ট হওয়া শুরু হয়েছে। এখানে আমাদের এই লাইসেন্সটির কতটা সময় আছে সেটা এখানে দেখাবে। ওকে, তো এখন যদি আমি এখানে অন বাটনে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এরর বা একটি মেসেজ দেখাচ্ছে যে আমাদের যে কোনো একটি লোবাবেল প্রজেক্ট অন করতে হবে, দেন আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ হবে। ওকে, তো এখানে আমি জাস্ট একটি সিম্পল প্রজেক্ট আমি অন করি। ওকে, তো আমি সেটা কিভাবে অন করতে পারি, আমি জাস্ট এখানে দেখলাম হাই। ওকে, তো আমি হাই দেওয়ার সাথে সাথে কিন্তু মানে আমার এখানে যে কোনো একটি প্রজেক্ট অন হয়ে গেছে। তো আপনি এটা না করে যদি আপনার এক্সিস্টিং যদি কোনো প্রজেক্ট থাকে আপনি সেটা আপলোড করে বা সেটা এখানে যে কোনোভাবে সিঙ্ক্রোনাইজেশন করে আপনি অন করতে পারেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের আমি হাই দেওয়ার সাথে সাথে এখানে একটি প্রজেক্ট আমাদের অন হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের কিছু ক্রেডিট অবশ্যই ব্যয় হয়েছে, 0.5 থেকে 1 ক্রেডিট ব্যয় হবে এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 6 ক্রেডিট মতো ব্যয় হয়েছে। তো এই ব্যয় শেষ ব্যয়, আর কোনো ব্যয় হবে না। আমি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এবার এই প্রজেক্টটা যেহেতু এখানে অন আছে, এবার কিন্তু আমাদের এইটা আমরা প্লাগইনটা অন করতে পারবো। জাস্ট আমি এখানে একটি ক্লিক করলাম। আচ্ছা, এবার আমাদের যেটা দেখাচ্ছে যে রিলোড দ্য লোবাবেল ট্যাব, মানে আমাদের
F5 দিয়ে আমাদেরকে এটা রিলোড দেওয়া লাগবে, বা আপনি এখানে রিলোডও করতে পারেন। তো আমি এখানে F5 দিলাম, মানে জাস্ট একটি ডিপ রিফ্রেশ। ওকে, তো ডিপ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমি এবার অন করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনটি অন হয়ে গেছে। ওকে, তো এবার আমি এখন আপনাদের সামনে লাইভ একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো। আমি ক্রেডিটটি আবারও চেক করি 4.40। ওকে, এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কোনো প্রম্পট কিন্তু এখানে দেওয়া যাবে না। আপনাকে প্রম্পটটা দিতে হবে এই যে চ্যাট অপশন থেকে। ওকে, তো চ্যাট অপশন থেকে আপনি যখন প্রম্পটটা দিবেন, ওকে, তো আমি এখানে একটি সিম্পলি একটা প্রম্পট দেই। ওকে, তো আমি বললাম যে আমার একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিন। ওকে, 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 জাস্ট আমি এটা বললাম যে আমার কিছু ডেমো কন্টেন্ট দিয়ে আমার একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দিন। ওকে, দেন আমি এই যে জাস্ট এই বাটনটাতে আমি ক্লিক করলাম, আপ অ্যারো বাটনে, বা আমি এন্টার প্রেস করলেও হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটি বিষয় এখানে ঘটলো, যে এই প্রম্পটটি কিন্তু সরাসরি আমি এখান থেকে দেইনি, আমি এই প্রম্পটটি কিন্তু দিয়েছি আমার প্লাগইনটার মাধ্যমে। ওকে, তো আমি এখানে শো মোরে যদি আমি ক্লিক করি, তো আমার প্রম্পটটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যদি একটু খেয়াল করেন, আপনি দেখুন যে এখানে কিন্তু লোবাবেল অলরেডি আমার অ্যাপ্লিকেশনটি বিল্ড করা স্টার্ট করে দিয়েছে। তো আমি এইটা শেষ হলে দেন হচ্ছে আমরা ক্রেডিটটা চেক করব যে আমাদের ক্রেডিট আসলেই ব্যয় হলো কিনা। আমি জাস্ট একটু হোল্ড করি, দেন এই প্রজেক্টটা ক্রিয়েশন কমপ্লিট হোক। ওকে, তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা যদিও ছোট একটি টাস্ক ছিল, তো আমরা জানি যে লোবাবেলের প্রিভিউ আসতে মোটামুটি একটু সময় লাগে, 40 থেকে 1 মিনিট, 40 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগতে পারে। তো যাই হোক, আমরা আশা করি আমাদের প্রিভিউটি এখানে দেখতে পাবো। ওকে, তো দ্যাটস ইট। আমি কি প্রজেক্ট বানালাম এই মুহূর্তে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা ভালো মন্দ যেটাই হোক, জাস্ট একটা কিছু তো বানালাম। দেন আমরা এখন যে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা ক্রেডিটটি চেক করব। ওকে, তো আমি এটা একটু রিলোড দিচ্ছি আবারও, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি গোটা পেজটি রিলোড দিলাম। দেন আমি এখানে ক্লিক করলাম, দেখুন ইটস এ ম্যাজিক। জাস্ট আমাদের ক্রেডিটটি যেখানে ছিল ঠিক সেখানেই আছে, আমাদের কোনো প্রকার কোনো ক্রেডিট ব্যয় হয়নি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট ব্যাপারটি আমি আবার বলে নেই, আপনাদের অ্যাকাউন্টে মিনিমাম 1 ক্রেডিট থাকতে হবে, এবং প্রম্পটটি হচ্ছে আপনার এইখান থেকে দিতে হবে। দ্যাট মিন প্লাগইনের ভিতর থেকে দিতে হবে। কখনো যদি এইখান থেকে আপনি প্রম্পটটা দেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ক্রেডিটটি স্পেন্ড হবে। তো সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এইভাবে আপনারা কাজ করতে পারেন। তবে যদি এই প্লাগইনটির লাইসেন্স যদি কারো দরকার হয়, এবং যদি প্লাগইনটি দরকার হয়, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে এটা প্রোভাইড করব। এবং আমাদের এটা আরও একটি সুবিধা আছে, আপনার প্লাগইনটি অ্যাক্টিভেশনের পর আপনি পেমেন্ট করতে পারবেন, যেটা আমাদের কোম্পানির কোনো সার্ভিসই আসলে বা কোনো প্রোডাক্টসই আসলে এই ধরনের নেই, যে না আপনি ডেলিভারির পরে আপনি পেমেন্ট করতে পারবেন জাস্ট এই প্রোডাক্টসটি। ওকে, সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।